এমন কিছু কিছু স্থান থাকে যার সঙ্গে আমাদের অতীত জড়িয়ে থাকে। অতীতের চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের বর্তমানকে নিয়ন্ত্রণ করা, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোলা। বর্তমান তো তখন সামলাতে পারবো যখন অতীতের ভার হালকা হবে। কখনো কখনো অতীতের স্মৃতির ভার হিমালয়ের ভারের চেয়েও অধিক মনে হয়। স্মৃতি সুখকর নাকি দুঃখের তা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে মনসা। পাত্র অর্ধেক পূর্ণ রয়েছে নাকি পাত্র অর্ধেক খালি, এটাও দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। কিন্তু সত্য তো দুটোই মহাদেব। পাত্র অর্ধেক খালি এটাও সত্যি, আর পাত্র অর্ধেক ভর্তি এটাও কিন্তু সত্যি। সত্যও তো দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে, তাই না? তুমি জানো, যদি কোনো ক্ষুধার্ত নিজের ক্ষুধা শান্ত করার জন্য চুরির মতন অপরাধ করে, তখন সেই ক্ষুধার্থের দৃষ্টিভঙ্গিতে সত্য হলো তার ক্ষুধা, আর বিচারকের দৃষ্টিভঙ্গিতে সত্য তার চুরি। আপনি তো যেখানে খুশি বর্ষা আনতে পারেন, তাই না? দেবাদিদেব মহাদেব যে আপনি। তাহলে আজ এখানে বর্ষা নিয়ে আসুন, এখানে বর্ষা নিয়ে আসুন, এখানে বর্ষা নিয়ে আসুন। যাতে আপনি বুঝতে পারেন যে আমি কি বলতে চাই। আমি জানি মনসা, তুমি তোমার অতীতের স্মৃতি এই সংসারকে জানাতে চাও। কি হলো মহাদেব? বর্ষা নিয়ে আসুন। আপনি আমার জন্য এতটুকু শক্তির প্রয়োগ করতে পারবেন না? মনসা, কি করছো তুমি? দাঁড়াও মনসা, মনসা দাঁড়াও, ওকে আটকেও না। যা হচ্ছে সেটা হতে দাও। দেবী পার্বতী, মনসা যা করতে চাইছে তা সংসারের সবাইকে জানিয়ে কি লাভ? এই রহস্যকে রহস্যই থাকতে দিন। না কদ্রু, যা হচ্ছে সেটা হতে দাও। মনসার মনে অনেক সংশয় জমে আছে, আর সাধারণ হওয়ার জন্য এই জট খোলা অত্যন্ত প্রয়োজন। যখন জট খুলবে তখন কিছু সত্য দুপক্ষই জানতে পারবে। তাই বলছি, যা হচ্ছে সেটা হতে দাও। দেবী পার্বতী সঠিক কথাই বলছেন অসুর মাতা। জট খুললে সব কিছু সামনে চলে আসবে, আর তারপর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তাহলে দেখাই যাক মহাদেবের কূটনীতি আর বাকপটুতা যেতে, নাকি মনসার মনে জমে থাকা প্রতিশোধের আগুন। আর যদি মনসা এখানে পরাজিত হয় তাহলে হোক অসুর গুরু, আমরা অন্য কাউকে খুঁজে নেব। যেরকম বাল্যকালে মাতা কদ্রু আমাকে খাওয়াতেন, অর্থাৎ আপনি ওনাকে দিতেন, যা পার্বতী বানিয়ে দিতেন। অর্থাৎ আপনি আমাকে কোনোদিন কিছু দেননি। আর শুধু তাই নয়, আমার মাতা কদ্রুর ভালোবাসাতেও ভেজাল মিশিয়েছিলেন। আর এই হলো আপনার দ্বিতীয় অপরাধ, দ্বিতীয় অপরাধ, দ্বিতীয় অপরাধ।
এই সকল অপরাধের আসল কারণ জানাতে পারলে বলুন, না হলে চলে যান মহাদেব, চলে যান মহাদেব, চলে যান মহাদেব। আমি ওকে বলতে পারিনি, কিচ্ছু বলতে পারিনি, কারণ বলতে গেলে ভালোবাসা থাকে না, ভালোবাসায় বুঝে নিতে হয়। কারণ ভালোবাসায় কিছু না বললে তা অধিক হয়ে যায়, আর বলে দিলেই কমে যায়। মনসার মনের মধ্যে কেবল শূন্যতা রয়েছে, কেবল শূন্যতা। আর আমি একজন পিতা হওয়ার সূত্রে আমি ওকে এটা কিভাবে বোঝাতে পারি যে আমি ওকে কতটা ভালোবাসি, অথবা আমি ওর জন্য কত সমর্পণ, কত ত্যাগ করেছি। কিভাবে বলবো নিজেরই কন্যাকে? এবার থামুন, শান্ত হন। এই ভালোবাসা অনন্ত অবশ্যই হবে। মনসা, ওই দিদি তোমার মনের মধ্যে বিষ ঢালছে। তুমি আসলে এরকম নও, বোঝার চেষ্টা করো কন্যা। আমি এরকমই। আপনার দিব্যি, আপনার দিব্যি, আপনার দিব্যি। কন্যা নয়, শত্রু আমি শিবের। আর তাই থাকবো, আর তাই থাকবো, আর তাই থাকবো। না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। পিতা, ওদের আটকাও। মাতা আর মনসা দিদির যুদ্ধ সংসারের জন্য শুভ হবে না। হ্যাঁ মহাদেব, আপনি ছাড়া এই যুদ্ধ আর কেউ থামাতে পারবে না। পিতা, কিছু তো করো। মেনে নাও মনসা, করো না এমন অনর্থ। এ আমার অনুরোধ, মেনে নাও মনসা। যখন কন্যা যুদ্ধে যায় তখন তাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিতে হয়, এভাবে পথ আটকাতে নেই। কন্যাকে আশীর্বাদ করো আর পথ ছাড়ো কদ্রু। এ তো আনন্দ দেওয়ার মতো দৃশ্য। আপনার তো গর্ব হওয়া উচিত যে আপনার কন্যা স্বয়ং আদিশক্তির সঙ্গে লড়ছে।
মাতার আশীর্বাদ পাই বা না পাই, যুদ্ধের স্বাদ তো আমি অবশ্যই পাব। পার্বতী, সাবধান! যুদ্ধ শুরু হয়ে গেছে মহাদেব, এবার কি হবে? পিতা, এই মুহূর্তে সংসারের তোমাকে প্রয়োজন। এই ধ্যান ভঙ্গ করো পিতা, আর আটকাও ওদের দুজনকে। আটকাও। হ্যাঁ, আটকান মহাদেব, কিছু করুন আপনি মহাদেব, কিছু করুন, কিছু করুন আপনি।